এক বাদশা ছিলেন। তার ছিল এক পরমা সুন্দরী কন্যা। এক চোর সেই কন্যার উপর আশেক ছিল, কিন্তু তাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার ঘরে প্রবেশ করল। তখন বাদশা এবং বাদশার বেগম তাদের মেয়ের বিবাহের ব্যাপারে আলোচনা করছিলেন। বাদশা বললেন, আমাদের মেয়ের বিবাহ দিব আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর এই কথা শুনে চুরি করা ভুলে গেল এবং বাদশার সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে, এখন পরহেজগার হয়ে যাওয়াই ভালো। বাদশার ঘর থেকে বাহির হয়ে সে এক মসজিদে গিয়ে বসল এবং রাত দিন আল্লাহর ইবাদাতে মশগুল হয়ে পড়ল। ফলে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল যে একজন খুব বড় দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার শাহজাদির বিবাহের পাত্র খোঁজার জন্যে লোক লাগিয়ে দিলেন। পরহেজগার পাত্র খোঁজার জন্যে চারিদিকে লোক ছুটল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা আছেন যার চেয়ে অধিক মুত্তাকি সারা দেশে আরেকটিও নাই। সুতরাং বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গিয়ে হাজির হল। কিন্তু চোরের কাজ ততদিনে সারা হয়ে গিয়েছিল। আল্লাহর এবাদতের শান্তিতে তার অন্তর এত ভরপুর হয়ে উঠেছিল যে রাজকন্যা এবং ৭ রাজার ধনও তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগল। সে দূতকে বলল, আপনারা যান, আমার সময় নষ্ট করবেন না।